এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার মেঘের গাঁও। নামটা শুনে বোঝা যাচ্ছে সেখানে মেঘের অনাগানা ছিল খুব। কিন্তু সেই মেঘ সব সময় ভালো ছিল না। মাঝে মাঝে পশ্চিম দিক থেকে কালো মেঘ উড়ে আসতো, আর তাতেই গ্রামের মানুষ ভয়ে ছিটিয়ে থাকতো। সেই রকম এক কালো মেঘের দিনে গ্রামের সাহসী ছেলে রূপকথা ঠিক করলো সে মেঘের দেশে যাবে। উদ্দেশ্য মেঘের রানীকে খুঁজে বের করে এই অত্যাচারের শেষ করা। হাতে তীর ধনুক আর মনে সাহস নিয়ে সে রওনা হলো। অনেক পথ পেরিয়ে পাহাড় জঙ্গল টপকে সে পৌঁছালো মেঘের দেশে। দেখল সেখানে মেঘের রানী এক কালো পাথরের সিংহাসনে বসে আছেন। মুখ তার কালো মেঘে ঢাকা। রূপকথা নির্ভয়ে এগিয়ে গেল, তার চোখে চোখ রেখে বলল, আপনি কেন আমাদের গ্রামে দুঃখের ঝড় পাঠান? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। মেঘের রানী প্রথমে খুব রেগে গেলেন, কিন্তু রূপকথার চোখে গ্রামের প্রতি ভালোবাসা দেখে তার মনটা নরম হলো। তিনি বললেন, আমি দুঃখ পাঠাই না, আমি তো শুধু আমার কান্না পাঠাই। আমার জন্য আলো নেই, রং নেই, তাই আমার খুব কষ্ট হয়। রূপকথা একটু ভেবে বলল, আমি যদি আলো আর রং নিয়ে আসি তাহলে কি আপনি আমাদের গ্রামে আর দুঃখ পাঠাবেন না? মেঘের রানী রাজি হলেন। রূপকথা ফিরে এলো গ্রামে, সবাইকে সব কথা খুলে বলল। গ্রামের মানুষ তাদের সবচেয়ে সুন্দর জিনিসগুলো, যেমন রঙিন ফুল, উজ্জ্বল প্রদীপ আর মিষ্টি গান, সব নিয়ে আবার মেঘের দেশে গেল। মেঘের রানী খুব খুশি হলেন, তার রাজ্য আলো আর রং ফিরিয়ে এলো। আর সেই দিন থেকে মেঘের গাঁয়ে আর কোনো কালো মেঘ আসেনি। এই ছিল একটি পশ্চিম দিক থেকে আসা কালো মেঘের গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে গল্প শোনার জন্য।